হ্যালো পুলিশ পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের তো যারা ডাব্লিউপিতে ভালো পরীক্ষা দিয়েছো, রানে পাশ করে গেছো, তোমাদের তো কোনো টেনশন নেই, কারণ সবাই পাশ করে যাবা। তোমাদের মোটামুটি স্কোরিং যদি ভালো থাকে, 50-55 যদি থাকে, 50-এর উপরে থাকলে তোমাদের কনফার্ম হয়ে যাবে। আর যাদের 40-এর কাছাকাছি আছে, 40-42, তাদেরকে ইন্টারভিউ ভালো নাম্বার তুলতে হবে, টানতে হবে। এবার যারা ডাব্লিউপিতে 12,000-এর মধ্যে পেয়ে যাবা, তাদের তো ভালোই, তোমাদের কপাল ঠিক আছে। আর যারা পাওনি, রানে ফেল করেছো, 1-2 সেকেন্ডের জন্য রানে ফেল করে গেছো, বা পরীক্ষায় পাশ করতে পারোনি, অনেক পরীক্ষার্থী আছে নতুন অ্যাসপিরেন্ট, যারা 1-2 নাম্বার পাশ করতে পারোনি বা রানে ফেল করে গেছো, তোমাদের কলকাতা পুলিশের একটা বড় সুযোগ। কারণ ডাব্লিউপিতে যাদের জয়েনিং হয়ে যাবে, তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ আর আসতে দিবে না। তাহলে কলকাতা পুলিশে আসতে দিবে না ওদের। আবার এসএসসির ভ্যাকান্সিতে ওরা চলে গেছে, জিডিতে সবাই চলে যাবে। এখানে যদি চলে যায়, তাহলে কম্পিটিশনটা অনেক কিন্তু কম হবে। কলকাতা পুলিশে ভ্যাকান্সি কম থাকলেও কম্পিটিশনটা অনেক কম হবে। যদি এদিকে পড়াশোনা যারা করে পরীক্ষার্থীরা, এদিকে 12,000 যদি চলে যায় ডাব্লিউপিতে, তারপরে যদি ওরা দৌড়াতেও আসতে দেবে না, ওদেরকে রান করতেও আসতে দেবে না, তাহলে এদিকে ভ্যাকান্সিটা কম্পিটিশন কম হবে। কলকাতা পুলিশে কম্পিটিশন কম হবে, অনেক কম হবে। এবার কত গুণ ডাকবে, দেখা গেল আগের মতন কাট অফ তো না যাওয়ারই সম্ভাবনা বেশি, কাট অফ এবার কম যাবে, আশা করা যায় এবার কাট অফ কম যাবে। তোমরা কমেন্ট করে বলো তো যে কলকাতা পুলিশের কাট অফটা কত যেতে পারে, আর তোমাদের স্কোরিং কত আছে সেটা একটু কমেন্ট করে জানিও তো। সবার স্কোর জানতে পারলে তাও আইডিয়া পাওয়া যাবে, হ্যাঁ কতটা কাট অফ যেতে পারে। সবার কি পরীক্ষা ভালো হয়েছে, সবার কাছে কি হার্ড লেগেছে কোশ্চেন, না কারো কারো কাছে ইজি লেগেছে কোশ্চেন, কেমন তোমাদের স্কোরিংটা কত হচ্ছে সেটা একটু কমেন্ট করে বলো। অল দ্য বেস্ট সবাইকে।